এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ। তো তোমরা জানিও আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে ফার্স্টেই আমি যেহেতু জন্মাষ্টমীর স্পেশালি কিন্তু তালের বড়া, তো সেটা দিয়ে আমি শুরু করছি। এখানে কিন্তু একটা কাহিনী হয়ে গিয়েছিল আমাদের সাথে। আমরা ভেবেছিলাম যে তাল মনে হয় পাবোই না, মানে এখানে সাভারে যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তালের ওই রকম আর কি বাজারে আমদানি নাই। তো বাজারে কয়েকদিন খুঁজে পাইনি, তো জন্মাষ্টমীর আগের দিনও পাইনি। তো বলা যায় উপরওয়ালার একটা কৃপা আছে না, ভগবানের কৃপায় আমরা জন্মাষ্টমীর দিনই আবার গিয়েছিলাম বাজারে। তো সেই দিনে একটা তাল পেয়েছি। আমি ভেবেছি এবার মানে যেহেতু জন্মাষ্টমী স্পেশালি কিন্তু তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী অপূর্ণই থেকে যায় আসলে। তো পেয়েছি, ভগবানের আশীর্বাদে পেয়ে গেছি তাল। তো জন্মাষ্টমীর দিনে কিনে এনে তারপর সেই দিনে আমি ঘষলাম। ঘষার পর কিন্তু এই যে তালের রস বের হলো, দেখছো তোমরা। তারপরে আবার কিন্তু তালের রস বের হওয়ার মানে খুবই সহজ এবং ইজি উপায় হচ্ছে তালটাকে ভালোভাবে জল দিয়ে তোমরা ভালোভাবে চটকে নিবে, ভালো করে মাখিয়ে নিবে। আমি চটকেই বলছি কারণ আমাদের ভাষায় আমরা এইভাবে বলি আসলে। ভালো করে কষলিয়ে মানে জল দিয়ে করে নিবে, তারপরে দেখবে রসটা বের করা অনেক ইজি হচ্ছে। তারপরে তোমরা তালটাকে ছেঁকে নিও। আমি এখানে তালটাকে ছেঁকে নিই, যেহেতু আমার আমি একদম ঢাকনা দিয়ে করেছি, তালের ওইভাবে বের হয়নি। তো ওই যে তালের পাল্পটা আমি বের করে নিয়েছি, তালের যে পাল্পটা আর কি, তার ভেতরে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। আমার এইটুকু তালেতে আমার মনে হয়েছে যে 1 কাপ সুজিই দরকার। তো আমি একবারে কিন্তু অ্যাড করছি না, দেখো ধীরে ধীরেই সব অ্যাড করছি, কারণ একবারে আসলে বোঝা যায় না। তো একটু নরম হলে আরেকটু অ্যাড করব, এইভাবে আসলে আমি তালের বড়ায় অ্যাড করি, একবারে আমি করি না। তারপরে এই দেখো প্রথমে আমি 1/2 কাপ ময়দা এখানে দিলাম। তারপরে এখন আমি মেখে নিয়ে পরে আরেকটু অ্যাড করব যদি লাগে। এখন আমার মনে হচ্ছে একটু লাগবে, একটু নরম হয়েছে। তো ভালো করে মাখিয়ে নিয়ে তোমরা পরে আমি আরেকটু অ্যাড করে দিয়েছি এখানে। তো এখানে বলা যায় প্রায় 1 কাপের মতো ময়দা আমি দিয়েছি এখানে। এই যে আমি চিনিটা পরে অ্যাড করব। তারপরে আরেকটু আমার মনে হচ্ছে যে ময়দা বেশি হয়ে গেছে, তো আরেকটু আমি তালের পাল্প দিয়েছি। তো তালের পাল্প না দিলেও হতো আসলে, যেহেতু আমাদের ছিলই। তো এই জন্য আমি দেখো, তো এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি। তারপরে এটাকে আমি 1/2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য, আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে 1/2 ঘন্টাও রাখতে পারো, সুজিটা ভেজার জন্য আর কি। অনেকে সুজিটা আগেই ভিজিয়ে রাখে, তো আমরা তা করি না। আমি একবারে তালের সাথে মেখেই ভিজিয়ে রাখি, একটু টাইম সেটাকে একটু সেট করতে দেই আমি। তো আমি এখানে 1 ঘন্টা রেখেছিলাম, তারপরে দেখবে যে হয়ে গেছে। তো এখানে আমি 1 ঘন্টার জন্য রেখেছি। তারপরে এই যে দেখো তালের বড়া ভাজবো এখন। তো একটা ফ্রাই প্যানে তেল নিয়ে তার ভিতরে আমি প্রথমে একটু দিয়েছি, তালের বড়া করব যে একটু ব্যাটারটা। তারপরে দেখলাম যে না, ঠিকই আছে এবং আমার তেল কিন্তু এসে গেছে। তারপরে আমি ধীরে ধীরে এই যে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এই দেখো একটা শেপ গোল হয়েছে, একটা শেপ মানে এরকমই হয়, একদম গোল করা তো আর সম্ভব না যেহেতু হাত দিয়ে দেওয়া। তো এই দেখো আমার কিন্তু এরকমই হয়েছে। আমি তালের বড়া সচরাচর এরকম করে ভাজা হয়নি, তো আজকে এই নিয়ে আমি মনে হয় 2 থেকে 3 বার ভেজেছি তালের বড়া। তো আজকে শেপগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর আমি সুজির বেশি দেই, অনেকে চালের গুঁড়া বেশি দেয়, তো আমি চালের গুঁড়া আজকে দেই না। আজকে সুজি আর ময়দা দিয়ে করেছি, যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর আমি এটা ভগবানের কাছে দিব ভোগ হিসাবে। তো চালের গুঁড়া এখানে আমি অ্যাড করিনি, তো এই কারণে ময়দা আর আমি সুজি দিয়ে আজকে করেছি। তো ভালোই লাগে ময়দা সুজি দিয়ে, অনেক সফট হয়, অনেক নরম হয়। আর বেশি যখন তোমরা চালের গুঁড়া দিবে তখন কিন্তু মানে তালের বড়াটা অনেক শক্ত হয়, তো চালের গুঁড়া কম পরিমাণে ইউজ করবে আর ময়দাটা বেশি দিবে। তারপরে আমি কিন্তু আবার চিনি দিয়েছি, চিনি দিয়ে মাখিয়েই আমি এই জিনিসটা বড়াটা ভাজতে নিয়েছি।
এই দেখো বড়াগুলো কিন্তু আমি ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি। প্রথমেই কিন্তু একদম বেশি উল্টে পাল্টে দিবে না, একটু হালকা ব্রাউন হতে নিয়ে তখনই তোমরা উল্টে পাল্টে দিবে, তাছাড়া কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু সুজি আর ময়দার বড়া একটু নরমই। এই কারণে প্রথমে ধীরে ধীরে ভাজলেই পরে দেখবে যে বড়া একদম ভালো লাগে খেতে, এরকম টাইপের। এই যেমন বড়া কিন্তু হয়ে গেছে। তো ধীরে ধীরে আমি কিন্তু একটু লাল করে খেতে পছন্দ করি, এই যে এরকম। আমার একদম এই যে সাদা হলুদ হলুদ ভালো লাগে না, তো আমি হালকা এই যে এরকম ব্রাউন আসলে আমার খুব ভালো লাগে। আর একটা আরও ডিপলি আমি ইচ্ছা করে করি একটু পোড়া পোড়া, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে, যে মচমচা ওই রকম, আমার কাছে ওই রকমও খুব ভালো লাগে। তারপরে দেখো আমার তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এই দিকে আমি কিন্তু বড়াগুলো ভাজতে দিয়ে ফলও কেটে নিয়েছি। এই যে বড়াগুলো ভাজার পর কিন্তু আমি স্নান করে এসেছি, স্নান করে আসার পর আমি ফলগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি ধীরে ধীরে ভগবানের সামনে এখন সবগুলো প্লেটে সাজিয়ে দিব। এই যে তালের বড়া, এই যে তালের একটা সুজি আর একটা হচ্ছে তালের পায়েস, আর একটা হচ্ছে এই যে ক্ষীর, যেটা আমাদের গোপালের সবচেয়ে প্রিয় জিনিস, ক্ষীরের নাড়ু। তারপরে হচ্ছে ফলগুলো আমি কেটে দিয়েছি। এখন এই যে ধূপকাঠি জ্বালিয়েছি, কিন্তু আমি ভাবলাম যে একটু ফেয়ারি লাইট দিয়ে ডেকোরেশন করা যাক, যেহেতু আমার তো এখানে মন্দির নেই ঢাকাতে। তো আমি এখানে আসলে আমার এখানে মিরসেট ছিল, যেখানে আমি আর কি পূজা করি, ওখানেই আমি ভগবানের আর কি এরকম আসন পেতে পূজার জায়গাটা করেছি। তো এইভাবেই দেখো গরিবের আর কি কিছু করার নেই, যেহেতু আমি ঢাকায় ওইরকম কিচ্ছু আনিনি, আর আমার ঢাকায় জায়গা তো ওইরকম নেই, খুব কম জায়গা। তো আমি আসলে এইভাবেই করেছি পূজার জায়গাটা আর কি। তো এই যে এখন আমি তুলসী পাতাগুলো সব ভোগের উপর দিয়ে দিব ভগবানের নামে আর কি। আর ভগবান জানে আমাদের সবাইকে ভালো রাখে, সবার শরীর সুস্থ রাখে, এই কামনা করছি। তো জানিও তোমাদের জন্মাষ্টমী কেমন গেল। আমার জন্মাষ্টমী কিন্তু খুব ভালোই কেটেছে। জাস্ট আরেকটু ভালো কাটতো যদি আমার হাজব্যান্ড এখানে থাকতো, ও বগুড়া একা একা, সেই জন্য আরেকটু খারাপও লাগছিল যে আমরা এখানে কত কী করছিলাম আর ও ওখানে একা একা। যদিও বাবু আমার শ্বশুরবাড়িতে গিয়েছিল আগের দিন, তো তারাও আমার শ্বশুর শাশুড়িও অসুস্থ, তো আসলে ও বড়া করেনি এবার, কিন্তু জাস্ট কোনো রকমে ও উপাস থেকেছে, কোনো রকমে আর কি জন্মাষ্টমীটা হয়েছে ওর। তো একসাথে থাকলে আসলে সবারই ভালো লাগতো। দেখা যাক কবে আবার একসাথে থাকতে পারি, আমার ঢাকার কাজটা কবে শেষ হয় জানি না। তো এই যে আমার ব্লগটি এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই।